দুইটা মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না মহিলা দুই। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা রোধ করে 3 বখাটে যুবক জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে 2 ঘন্টার সময় আটকিয়ে পালাক্রমে দর্শন করল। হ্যাঁ দর্শক, এমন একটি অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলায়। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ করার পরে বাড়ি ফেরার জন্য তারই এক বন্ধুকে নিয়ে রাস্তায় অপেক্ষা করছিলেন গাড়ির জন্য। গাড়ি না পাওয়াতে তারা দুজন পা হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। ঠিক ওই সময়ে জেলা শরীয়তপুর বন বিভাগের সামনে গেলে 3 ব্যক্তি তাদের রাস্তা রোধ করেন। রাস্তা রোধ করে তাদেরকে জোরপূর্বক নিয়ে যান জঙ্গলের ভিতরে। তখনকার ওই সময়ে এক মহিলা তাদেরকে দেখতে পান। ওইভাবে জোরাজুরি করে তাদেরকে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সময়ে সেই মহিলার কোনো প্রতিক্রিয়া ছিল না। সুপ্রিয় দর্শক, জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার পরবর্তীতে যা ঘটল শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে। প্রথম দিকে তাদের কাছ থেকে মোবাইল, টাকা পয়সা যা কিছু ছিল ছিনিয়ে নেওয়া হয়েছে। তার পরবর্তীতে তার সাথে থাকা সেই ছেলে বন্ধুকে বলেন 50,000 টাকা দেওয়ার জন্য, কিন্তু সেই বন্ধু দিতে রাজি না হওয়ায় তার গলায় ছুরি ধরে সেই মেয়েটিকে অন্য এক নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে সেই 3 বখাটে যুবক 2 ঘন্টা সময় আটকে রেখে সেই প্রথম বর্ষের শিক্ষার্থীকে পালাক্রমে দর্শন করেন। দর্শন শেষে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে রাস্তায় এনে ছেড়ে দেন এবং বলতে থাকেন, যদি কারো কাছে প্রকাশ করো তাহলে তোমাদেরকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেব। ওই ধরনের ভয়ভীতি দেখিয়ে কিন্তু রাস্তায় এনে ছেড়ে দিয়েছিলেন। ঠিক ওই মুহূর্তে 2 পথচারী তাদেরকে দেখতে পান ওই অবস্থায়। তখন সেই মেয়েটিকে জিজ্ঞাসা করতে চাইলে মেয়েটি ভয়ে আতঙ্কে কিছুই বলতে চাচ্ছিলেন না। তার পরবর্তীতে সাথে থাকা সেই বন্ধুকে জিজ্ঞাসা করলে সেই ছেলেও কিন্তু ভয়ে কোনো কিছু বলতে চাচ্ছিলেন না। এক পর্যায়ে তারা বলেন যে আমরা ওই এলাকার স্থানীয় লোক, আপনারা বলেন, আপনাদের কোনো ভয় নেই, নির্ভয়ে বলতে পারেন। তারপরে সেই ছেলে সব কিছু বিস্তারিত ব্যঙ্গে বলেছেন। তার পরবর্তীতে সুপ্রিয় দর্শক, তাদেরকে শরীয়তপুর হসপিটালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সেই ছেলে এবং মেয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে। অত্যন্ত ভয়ানক অবস্থা। সুপ্রিয় দর্শক, এই যদি অবস্থা হয় তাহলে আমাদের দেশের মা বোনেরা কিভাবে লেখাপড়া করবে এবং পরীক্ষা সেন্টারে যাবে এবং স্কুল কলেজে যাবে? তার পরবর্তীতে সুপ্রিয় দর্শক, থানায় মামলা হয়েছে, মামলা চলমান রয়েছে। পুলিশ প্রশাসন তদন্ত করছেন। যারা ওই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আশ্বস্ত করেছেন শরীয়তপুর থানা পুলিশ প্রশাসন।